লালমনিরহাটের প্রাথমিক বিদ্যালয় থেকে দপ্তরি ঝুলন্ত মরদেহ উদ্ধার। আজকের চক ইউটিউব চ্যানেলে স্বাগত। লালমনিরহাট সদর উপজেলায় হাড়িভাঙ্গা দরগারপাড় প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ থেকে সাইফুল ইসলাম নামের এক দপ্তরি ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাইফুল মহিন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রামের কসাইটারি এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 9টার দিকে বিদ্যালয়ের শিক্ষকরা শ্রেণীকক্ষে সাইফুলকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ম্যাডাম ওনার ছেলেকে নিয়ে চলে আসলো স্কুলের গেটে, আসিয়া মানে ভিতরে ঢুকতেছে, আমি চার দোকানে ঢুকতেছি। এই মুহূর্তে অবস্থায় আমার দুইটা ছেলেকে দুইটা সেঙ্গারা নিয়ে দিয়ে পাঠিয়ে দিলাম বাসার চাল ছেলে, বাসায় যায় স্কুলে যাও। এর মধ্যে ময়না ম্যাডাম চিন্তাইতেছে যে স্কুলে সাইফুল ফাঁস দিয়ে মারা গেছে। পরে আমি চার দোকান দেখি, আমার আরও লোকজন ছিল, তা সবাই দৌড়ে আসলাম মানে স্কুলের ভেতরে। আসিয়ে দেখি যে স্কুলের দরজা খোলা, সাইফুল ফার্স্ট লটায় দৌড়ে মনে পড়ে আছে। পরে আমরা দৌড়ি, আমি বাইরে হইলাম, বাইরে সবাইকে চিল্লাচিল্লি করলাম আরও, এবং লোকজন সবাই আসিয়া দেখা শুরু। কটার সময় ঘটনা? এটা 8:20 এরকম। বাসায় কোনো ঝগড়া কাছাল হয়েছিল? স্ত্রী কোথায় এখন? আমি বললাম, আপনি কেন গেছেন এত তাড়াতাড়ি? বললো যে আমি ছুটি নিব, আমার শিশুটার কাছে পৌঁছে দিতে আসছি। তারপরে আমি আসছি, ওই জন্য দেখে আসি, চলে আসছি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম হচ্ছে ছায়া বেগম। সাইফুল এখানে কতদিন চাকরি করে? 14 সাল। তার আচরণের দিক থেকে কেমন? না, অনেক ভালো ছিল, আমাদের অনেক সেবা করছে, যেটা বলার মতো না। অন্যান্য স্কুলে পেয়ে হয়েছে, এটা আমার মনে হয় আমার মানে সাইফুল যা করছে সেটা আর কি বলার মতো। দেখি আমার ভাইয়ের বাসা থেকে বের হয়েছিল, তারপর আমি জানি না। এক থাকে, আমরা এক বাড়িতে, উনি এক এলাকায় থাকে, আমরা এক এলাকায়। ওনার সঙ্গে আপনার শেষ কবে কথা হয়েছে? ওর দীর্ঘ বিষয় ও ভাই এখান থেকে তো জান, আমি দোকান করে হওয়ার সময় ওর দেখা হয়। ও এদিক দিয়ে শোনে, আমরা ওই দিক দিয়ে শুনি, আমরা দিয়ে আমাদের বাড়িকে মজবুরি করছি। এরপর তারা স্থানীয়দের খবর দেন এবং পরে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে এসে মরদেহ উদ্ধার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল নবী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে সাইফুল বিদ্যালয়ে এসে আত্মহত্যা করেছে। তবে এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজকের চক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লালমনিরহাট ও দেশের সকল খবর পেতে চোখ রাখুন আজকের চক ইউটিউব চ্যানেল ও আজকের চক ফেসবুক পেজে। ধন্যবাদ।